326 পাতার পেজ নম্বর ক্লাস 10 326 পাতার 3 নম্বর কোশ্চেনটা পড়ো। কি বলছে? 150 মিটার লম্বা একটি সুতো দিয়ে একটি ঘুড়ি উড়ানো হচ্ছে। 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি উড়ানো হচ্ছে। ঘুড়ির সুতোটি যখন অনুভূমিক তলের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে তখন ঘুড়িটি মাটিতে কত উঁচুতে আছে। এখানে আমাকে এরকম ব্যাপারটা মনে করো, এখানে একটা লাটাই রয়েছে, এই লাটাই দিয়ে একটা ঘুড়ি উড়ানো হচ্ছে, পুরো সুতোটা ছেড়ে দেওয়া হয়েছে। এখানে আছে ঘুড়ি, এই ঘুড়িটা এখানে আছে, এই হলো ঘুড়ি। হ্যাঁ, 150 মিটার লম্বা মিটার সুতো দিয়ে ঘুড়িটা ঘোরানো হচ্ছে। এই কোথা থেকে? মনে করো ও স্থান থেকে, মাঠের মাঝে ও স্থান থেকে একটা ঘুড়ি উড়ানো হচ্ছে। এই কে হলো ঘুড়িটা, আর এটা হচ্ছে সুতো। এবার সুতো 150 মিটার সুতো ছেড়ে দিয়েছে। এই ঘুড়ির সুতোটা অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। বলছে এই ঘুড়িটি মাটি থেকে কতটা উঁচুতে আছে, এই হাইটটা বের করতে বলছে। এরকম ব্যাপারটা, এই একটা ছবি। ধরি মাঠের মাঝে ও স্থান থেকে একটি ঘুড়ি ওড়ানো হচ্ছে। ধরি মাঠের মাঝে ও স্থান থেকে একটি ঘুড়ি ওড়ানো হচ্ছে। মাঠের মাঝে ও স্থান থেকে 150 মিটার সুতো ছেড়ে 150 মিটার সুতো ছেড়ে একটি ঘুড়ি ওড়ানো। সুতোটা আর নেই, লাটাইতে সুতো নেই, পুরো সুতো ছেড়ে দিয়েছে। তাহলে সুতো ছেড়ে যখন ঘুড়িটা উড়ানো হয়, তখন ঘুড়িটা উপর নিচে ওঠানামা করে। তা এই অবস্থা বলছে, যখন ঘুড়িটি কে স্থানে থাকে, তখন সুতোটি অনুভূমিক রেখার সঙ্গে কি করে? 60 ডিগ্রি কোণ করে, 60 ডিগ্রি কোণ তৈরি করে, কয়কার মধ্যম কোণ তৈরি করে। এইটুকুন মুখস্থ করো, এইটুকুন লেখা মুখস্থ করো। কে থেকে অনুভূমিক তলের উপর কি করি? কে পি লম্ব কল্পনা করি। ওখান থেকে তো কি আর লম্ব টানা যাবে না, লম্ব কল্পনা করছি, খাড়া লাইন টানলে এরকম হবে। এবার প্রশ্ন এবং চিত্রানুসারে তোমার ওকে সমান 150 মিটার, সুতোটার দৈর্ঘ্য 150 মিটার। কোণ কে ও পি সমান 60 ডিগ্রি। এখানে উন্নতি কোণ কথাটা উল্লেখ করেনি, কিন্তু যা প্রশ্ন যেরকম আছে সেই অনুসারে কে ও পি কোণটা 60 ডিগ্রি। আর কোণ পি বিন্দুতে কোণটা হলো 90 ডিগ্রি, কারণ কে পিটা অনুভূমিক তলের উপর লম্বা আছে। তাহলে কে ও পি সমকোণী ত্রিভুজ থেকে পাই, কে ও পি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ কি থেকে পাই। কে ও পি সমকোণ ত্রিভুজ, ভালো করে তাকিয়ে দেখো, এই যে 60 ডিগ্রি কোণ, এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে কেপিটা কিসের কাজ করবে?
লম্বের কাজ করে, সূক্ষ্ম কোণের দূরের বাহুটা লম্ব, সূক্ষ্ম কোণের দূরের বাহু লম্ব, আর এখানে এই কোণটা 90 ডিগ্রি, আর তার বিপরীত বাহু হচ্ছে এখানে সুতো যেটা, এটা অতিভুজের কাজ করবে। লম্বটা আমাকে বের করতে হবে, অতিভুজের মানটা দেওয়া আছে। তাহলে সাইন এখানে কেপি, কেপি বাই 150 মিটার, মানে লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা। এখানে থিটা মানে 60 ডিগ্রি, লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা। তাহলে লম্ব কেপি বাই 150 মিটারটাকে আমি যদি 2 গুণন 75 লিখি, ভুল করলাম, আর সাইন 60 ডিগ্রি মানে √3/2। এখানে 150 কে 2 গুণন 75 করলাম, কেন করলাম? এই যে সাইন 60 ডিগ্রি মানে √3/2 হবে, এই 2 এর সঙ্গে 2টা কেটে দেবো। এবার কেপি সমান √3 মানে 1.732 গুণন 75 মিটার। কেপি, তাহলে কেপি সমান 75 দিয়ে গুণ করো, 75 দুগুণ কত? 150, 75 দুগুণ 150, হাতে থাকবে 15, 75 150 শূন্য নিলে হাতে 15 আছে। আবার 3 75 225, হাতে ছিল কত? 15, 225 আর 15 240, 240 শূন্য, হাতে থাকবে 24, 24। 7 75, 6 75 তোমার গিয়ে 300 হয়, 6টা 75 যোগ করলে কত? গুণ করলে 300, 375। 7 75 375, 375 হাতে ছিল কত? 24, তাহলে কত হয়ে যাবে? 94, না 94, 99 হবে, 99 হবে, 99। আর থাকবে কত? 39। 25 একে 25, 25 আর 39 39, 9 5 14, আর 10, 39, 1732। 75 দিয়ে গুণ করে নে, ঝামেলা ধরো হঠাৎ। 5 দুগুণে 10, 3 5 15, 1 16, 5 5 7 35, আর একে 36, 5 একে 5 আর 3 8, 7 দুগুণে 14, 3 7 21, আর একে 22, 7 7 49, 49 আর 2 51, 7 একে 7 5 12, 0 0, 8 আর একে 9, 9 2 1। তাহলে 0.3 বার বাদ দিলে মানে এখানে এটা কত হচ্ছে? তাহলে 149, 3 বার বাদে দশমিক, তাহলে ঘুড়ির উচ্চতা কত? ঘুড়ির উচ্চতা 129.9 মিটার, 129.9 মিটার। বুঝা গেছে? 4 নম্বর কোশ্চেনটা পড়বো, 4 নম্বর কোশ্চেনটা পড়বো। একটি নদীর একটি এটা একটা নদী আছে, একটি নদীর ওপারে একটি তাল গাছের সোজাসুজি এপারে একটি খুঁটি পোতা হলো। এটা এটা নদী, নদীর ওপারে এটা একটা তাল গাছ, তাকা, এটা একটা তাল গাছ, তাল গাছ। নদীর ওপারে একটা তাল গাছ, মনে করো নদীর ওপারে এ স্থানে একটা তাল গাছ আছে, নদীর ওপারে এ স্থানে একটা তাল গাছ, ওই তাল গাছের সোজাসুজি এপারে একটা খুঁটি পোতা হলো। দেখো নদী না পের হয়ে, পার না হয়ে নদী চরমাপছি, নদীর ওপারে একটা তাল গাছ, নদীর ওপারে তাল গাছ আছে, কি বিভিন্ন বাড়ি আছে, নদীর পাড়ে অনেক বাড়ি থাকে তো, তাহলে সেই তাল গাছ বা কোনো বাড়ি বা কোনো খুঁটি, ওর সহজে এপারে একটা খুঁটি পোতা হলো, বি স্থানে একটা খুঁটি পোতা হলো, এই খুঁটি পোতা হলো। এবার কি করছে? নদীর পাড় ধরে, এপারে নদীর পাড় ধরে 7√3 মিটার সরে গেলে, এখানে এইটুকুনে সরে যাওয়া হলো, 7√3 মিটার সরে গেলে
সি স্থানে পৌঁছালে সেখান থেকে তাল গাছটাকে 60 ডিগ্রি কোণে দেখায় এরকম। এটা যে 60 ডিগ্রি কোণ, এখানে তাল গাছটাকে 60 ডিগ্রি কোণ মানে তাল গাছের গোড়াটাকে দেখায়, তাল গাছের মাথাটাকে না। আমরা ধরে নেব এখানে তাল গাছের গোড়াটাকে 60 ডিগ্রি কোণ দেখাচ্ছে। নদীর পাড় ধরে এখানে বি থেকে সিতে এলাম, বিতে খুঁটি পোতা হয়েছে, সেখান থেকে নদীর পাড় ধরে সিতে আসা হলো। সিটা কি 7√3 মিটার দূরে, সেখান থেকে তাল গাছের থেকে 60 ডিগ্রি কোণ দেখাচ্ছে, তার মানে তাল গাছের গোড়াটাকে 60 ডিগ্রি কোণ দেখাচ্ছে। এটা ধরে নিতে হবে। নদীটি কতটা চওড়া এই এবিটা মাপলে পরে হয়ে যাবে, এই এবি দৈর্ঘ্যটা মাপতে পারলেই হয়ে যাবে। দেখো ধরি নদীর ওপারে এ স্থানে নদীর ওপারে এ স্থানে একটি তাল গাছ রয়েছে, তাল গাছ রয়েছে রয়েছে ধরি নদীর ওপারে এ স্থানে একটি তাল গাছ রয়েছে। তাল গাছটি সোজাসুজি এপারে, তাল গাছটি সোজাসুজি, তাল গাছ নদীর ওপারে এ স্থানে একটি তাল গাছ রয়েছে। তাল গাছটির সোজাসুজি এপারে কি করেছে বি স্থানে একটি খুঁটি পোতা রইল। খুঁটি পোতা আছে। মুখস্থ করো, নদীর ওপারে এ স্থানে একটা তাল গাছ রয়েছে, তাল গাছ সোজাসুজি এপারে বি স্থানে একটি খুঁটি পোতা আছে। বি থেকে নদীর পাড় ধরে 7√3 মিটার এগিয়ে গেলে সি স্থানে পৌঁছানো হয়। বি থেকে নদীর পাড় ধরে 7√3 মিটার এগিয়ে গেলে সি স্থানে পৌঁছানো হয়। প্রশ্ন এবং চিত্রানুসারে প্রশ্ন এবং চিত্রানুসারে দেখো এই বিসি এই দৈর্ঘ্যটা কত বলবো? 7√3 মিটার বলবো না? কোণ এসিবি এই কোণটা 60 ডিগ্রি বলবো না? কারণ সি স্থানের সাপেক্ষে ওপারে তাল গাছটাকে 60 ডিগ্রি কোণ দেখাচ্ছে, ওপারে তাল গাছটা মানে তাল গাছের গোড়াটাকে দেখাচ্ছে। আর বি বিন্দুর কোণটা কত? 90 ডিগ্রি। কেন? তাল গাছ সোজাসুজি এপারে খুঁটি পোতা আছে, সোজাসুজি যখনই বলা হলো এবার 90 ডিগ্রি কোণের ব্যাপার আছে। যখন এসিবি সমকোণী ত্রিভুজ থেকে পাই, এসিবি সমকোণী ত্রিভুজটি থেকে পাই, এসিবি সমকোণী ত্রিভুজটি থেকে পাই। সমকোণ এখানে আমার দেখো এই যে 60 ডিগ্রি কোণটা, এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে কি লম্বটা বের করতে হবে, কারণ নদীটা কতটা চওড়া মানে লম্বটা দরকার। এখানে এইটুকুন দরকার মানে 60 ডিগ্রি কোণের সাথে লম্বটা দরকার। আর কি দেওয়া আছে এখানে? ভূমিটা দেওয়া আছে, তাহলে লম্ব বাই ভূমি এবি বাই 7√3 মিটার সমান কত? tan 60 ডিগ্রি। এবি বাই 7√3 মিটার সমান 60 tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3। যদি বজ্র গুণন করা যায় এবি সমান কত হবে? 7√3 মিটার ইনটু √3
এই √3 গুণ করলে একটা 3 হবে, 3 এর সঙ্গে 7 গুণ করলে 21 মিটার। তার মানে নদীটা কি হবে 21 মিটার চওড়া। অতএব নদীটি 21 মিটার চওড়া। নদীটি 21 মিটার চওড়া, এটাই উত্তর। মাধ্যমিক পরীক্ষায় অঙ্কটা এসেছিল একাধিকবার। 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে? ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছুটা উপরে মচকে যায় বা দুমড়ে যায়। দুমড়ে যায় লেখা না মচকে যায় লেখা আছে? মচকে যায় এবং অগ্রভাগ পোস্টটির গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করে। পোস্টটি কত উঁচুতে মচকে গিয়েছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল? ওইদিকে লক্ষ্য করো। এরকম একটা টেলিগ্রাফ পোস্ট ছিল, এখন নেই, তাকাবি। এইটা ছিল টেলিগ্রাফ পোস্ট। এরকম টেলিগ্রাফ পোস্ট ছিল। এই পোস্টটা ধরো এখানে এটা টেলিগ্রাফ পোস্ট ছিল। ধরো এ বি ছিল একটি টেলিগ্রাফ পোস্ট, এটা টেলিগ্রাফ পোস্ট। এটা টেলিগ্রাফ পোস্টটা ছিল, এ বি ছিল টেলিগ্রাফ পোস্ট। পোস্টটা সি স্থানে মচকে যায়। মচকে গেলে পরে কি হয়? এইরকম হয়ে দুমড়ে গিয়ে এরকম গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করে। এরকম হয়ে গেছে, এরকম। এখানে ডি বিন্দুতে মাটি স্পর্শ করে। এখান থেকে কতটা দূরে? এটা 8√3 মিটার। এখান থেকে দূরত্বটা হচ্ছে 8√3 মিটার। 8√3 মিটার দূরে এটা মাটি স্পর্শ করে এবং ভাঙ্গা অংশটা অনুভূমিক তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে। ভাঙ্গা অংশটা অনুভূমিক তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে। জানতে হবে যে পোস্টটা কতটা উঁচুতে মচকে গিয়েছিল, এই এসিটা বের করতে হবে। আর একটা বলছে পোস্টটা কতটা উঁচু ছিল, এই এ বিটা বার করতে হবে। কি করে করছিল নজর রাখো। ধরি এ বি ছিল একটি টেলিগ্রাফ পোস্ট। টেলিগ্রাফ টেলিগ্রাফ পোস্ট। এখন যেমন ওয়্যারলেস টেলিফোন হয়ে গেছে, এখন এক জায়গা থেকে অন্য জায়গায় ফোন করতে গেলে কোনো তার লাগে না, ওয়্যারলেস। আগে সব ওই পোস্টের মধ্যে দিয়ে তার পাতা থাকতো, সে তারের মধ্যে দিয়ে কথাগুলো যেত। তার এরকম টেলিগ্রাফ পোস্ট এখন দেখা যায় না। ধরি এ বি ছিল একটি টেলিগ্রাফ পোস্ট। তারই পোস্টটি কি হয়েছে? সি স্থানে মচকে যায়। এ বি ছিল টেলিগ্রাফ পোস্ট, দাঁড়ি পোস্টটি সি স্থানে মচকে যায় এবং পোস্টটির অগ্রভাগ কি হয়? গোড়া এ থেকে 8√3 মিটার দূরে 8√3 মিটার দূরে ডি স্থানে কি করে? মাটি স্পর্শ করে। কথাটা মুখস্থ করো, এই সেন্টেন্সটা মুখস্থ করো। প্রশ্ন এবং চিত্রানুসারে কি দেওয়া আছে? আমার এডি, এই দৈর্ঘ্যটা দেওয়া আছে 8√3 মিটার। কোণ এবিসি,
এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, কোণ এ বিন্দুর কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কোশ্চেন অনুসারে এরকম আছে দেওয়া। আচ্ছা, এডিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই এডিসি সমকোণী ত্রিভুজটি থেকে পাই এডিসি সমকোণী ত্রিভুজটি থেকে পাই এডিসি সমকোণী ত্রিভুজ। এখানে দেখো এই যে 30 ডিগ্রি কোণটা, এই 30 ডিগ্রি কোণটা থিটার কাজ করছে, 30 ডিগ্রি কোণটা থিটার কাজ করছে। তার সূক্ষ্ম কোণের দূরের বাহুটা লম্ব, তাহলে এসি বাই 8√3 মিটার, তাহলে লম্ব বাই ভূমি সমান tan থিটা। এখানে থিটা মানে 30 ডিগ্রি আছে। এসি বাই 8√3 মিটার, tan 30 ডিগ্রির মান 1/√3, tan 30 ডিগ্রির মান 1/√3, √3 কেটে দিলাম। অতএব এখান থেকে আমি এসি কত পেয়ে যাচ্ছি 8 মিটার। যখনই এসি 8 মিটার পেয়ে গেলাম, তাহলে পোস্টটি 8 মিটার উঁচুতে মচকে গিয়েছিল। অতএব পোস্টটি কি হয়েছিল, পোস্টটি 8 মিটার উঁচুতে মচকে গিয়েছিল, পোস্টটি 8 মিটার উঁচুতে মচকে গিয়েছিল। এটা একটা উত্তর। আরেকটা উত্তর জানতে চাইছে পোস্টটির কতটা উচ্চতা ছিল। পোস্টটির উচ্চতা বের করতে গেলে আমাকে এই এসি তো পেয়ে গেছি, বিসি দৈর্ঘ্যটা চাই। দেখো তো এই বিসির যা দৈর্ঘ্যটা সেটা সিডির সঙ্গে সমান হবে কিনা, কারণ বিসি অংশটা যেতে ভেঙে সিডি হয়েছে। আবার এডিসি সমকোণী ত্রিভুজটি থেকে পাই, কি পাবো, এসি এখানে 8 মিটার, এসিটা হলো 8 মিটার, এসি বাই সিডি, এখানে সিডি এখানে সিডিটা দেখো অতিভুজের কাজ করবে, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজের কাজ করবে, অতিভুজ। এসি বাই, এখানে এসি মানে লম্ব, সূক্ষ্ম কোণের দূরের বাহুটা লম্ব বাই অতিভুজ, সিডি এখানে অতিভুজ। এটা কত হবে sin থিটা, sin 30 ডিগ্রি, লম্ব বাই অতিভুজ sin থিটা। 8 মিটার বাই সিডি সমান sin 30 সমান হাফ, কোনাকুনি গুণ করে দাও, 16 মিটার সমান সিডি। 16 মিটার সমান, আমরা সিডির বদলে বিসিও লিখতে পারবো, কারণ বিসি আর সিডি একই, বিসি অংশটাই ভেঙে সিডি হয়েছে। অতএব পোস্টটির উচ্চতা ছিল, কতটা উচ্চতা ছিল 8 মিটার প্লাস 16 মিটার সমান 24 মিটার। পোস্টটা 24 মিটার উঁচু ছিল। 8 নম্বর কোশ্চেনটা পড়ো। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য কত 3 মিটার কমে যায়। তাকাও, এটা মনে একটা খুঁটি আছে, মনে করতে দোষ নেই, এদিকে তাকাবে, এটা একটা খুঁটি, এবি হলো একটা খুঁটি। সূর্যটা মনে করো যখন এখানে আছে, তাকাবে, সূর্যটা এখানে আছে, এখানে সূর্যটা আছে। সূর্য যখন এখানে আছে তখন এই খুঁটিটার ছায়া পড়ছে, তাকাবে, যখন সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি, এই কোণটা যখন 45 ডিগ্রি,
বারবার ছুটছে এদিকে ওটা। সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি, মনে করো সি স্থান থেকে যখন দেখা হচ্ছে তখন এই এ বি স্তম্ভটার ছায়ার দৈর্ঘ্য কি বিসি, এই বি থেকে সি পর্যন্ত হচ্ছে স্তম্ভটার ছায়ার দৈর্ঘ্য আছে এইটুকু না। সূর্যের উন্নতি কোণ 30 থেকে বেড়ে 60 ডিগ্রি যখন হয়, মানে সূর্যটা একটু উপর দিকে উঠে গেছে, মনে করো এইরকম জায়গায় যখন সূর্যটা উঠে গেল, সূর্যটা এইখানটায় মানে এস টু পজিশন চলে গেল, তখন এরকম হবে, তখন এই কোণটা কত 60 ডিগ্রি। সূর্যের উন্নতি কোণ 45 থেকে বেড়ে 60 ডিগ্রি হলো, তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কি হয়, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, অর্থাৎ তাহলে এইটুকুন ফাইনাল স্তম্ভর ছায়া হলো, এবার এইটুকুন হয়ে গেল, ছায়াটা ছোট হয়ে গেল, এইটুকুন এখন ছায়াটা আছে। তাহলে এই যে দৈর্ঘ্যটা মনে করেন এখন বিডিটা হলো ছায়া, তাহলে এইটুকুন দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, যতটুকুন কমেছে সেটা হচ্ছে সিডি, সিডি ছায়াটা 3 মিটার কমে গেছে। কোশ্চেনের পরে আমরা এটা বুঝলাম। এবিটা হলো একটা স্তম্ভ, না স্তম্ভ না খুঁটি আছে, খুঁটি আছে। সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি, ধরো সি স্থান থেকে তখন দেখা হচ্ছে, তখন স্তম্ভটা ছায়ার দৈর্ঘ্য বিসি, আর যখন উন্নতি কোণ 45 থেকে বেড়ে 60 ডিগ্রি হলো, তখন স্তম্ভটা ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, মানে সিডিটা হয়ে গেছে 3 মিটার। তাহলে এরকম কি লিখবো, ধরি এখান থেকে লিখি, ধরি এ বি একটি খুঁটি, এ বি একটি খুঁটি, তাই সূর্যের উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি, তখন এ বি খুঁটির, এ বি খুঁটির ছায়া হলো বিসি। চলো মুখস্থ করবো, সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি, তখন এ বি খুঁটির ছায়া হলো বিসি, যেদিকে সূর্য তার উল্টো দিকে ছায়াটা পড়ে। সূর্যের উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ, উন্নতি কোণ যখন 60 ডিগ্রি, সূর্যের উন্নতি কোণ যখন 60 ডিগ্রি, তখন এ বি স্তম্ভের ছায়া, এ বি স্তম্ভের ছায়া হলো বিডি, এ বি স্তম্ভটার ছায়া হচ্ছে বিডি। প্রশ্ন এবং চিত্রানুসারে, প্রশ্ন বা প্রশ্নানুসারে করেছি, প্রশ্নানুসারে এই সিডি এই দৈর্ঘ্যটা কত 3 মিটার লিখবো না, কারণ ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, এই সিডিটা 3 মিটার হবে। কোণ এ সি বি এই কোণটা 45 ডিগ্রি, কোণ এ ডি বি এই কোণটা 60 ডিগ্রি, আর কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। যখন এইরকম দুটো কোণ দিয়ে এরকম ছবি দাঁড়াবে, এর পরের দিনের এইরকমই ছবির উপরে কাজ হবে, দুটো করে কোণ থাকবে। যখন দুটো কোণ দিয়ে ছবিটা থাকবে, তখন ছোট সমকোণী ত্রিভুজটাকে প্রথমে ধরবো, ওটা নিয়ে কিছুটা কাজ করে রেখে দেবো, তারপরে বড় সমকোণী ত্রিভুজটাকে ধরে উত্তরের কিনারায় পৌঁছে যাবো। প্রথমে ছোট সমকোণী ত্রিভুজটাকে নেব, ছোট সমকোণী ত্রিভুজটা কি এবিডি, এডিবি সমকোণী ত্রিভুজটি থেকে পাই, এডিবি সমকোণী ত্রিভুজটি থেকে পাই, ত্রিভুজটি থেকে পাই, এবিডি সমকোণী ত্রিভুজটি থেকে পাই। দেখো এবি বাই ডিবি, এবি বাই ডিবি সমান tan 60 ডিগ্রি, সমর্থন পাই। 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এবিটা লম্ব, সূক্ষ্ম কোণের দূরের বাহু লম্ব হয়, এখানে এই লম্ব বাই ভূমি আছে, এখানে tan 60 ডিগ্রির মান √3, তার মানে এবি বাই √3 সমান বিডি, সমর্থন পাবো বা ডিবি।
এই উত্তরটা সমর্থন পাবো। হ্যাঁ স্যার। এখানে ডিবিটাকে রুট থ্রি জায়গায় নিয়ে এলাম, রুট থ্রিটাকে ডিবির জায়গায় নিয়ে এলাম, এটা করে রেখে দিলাম, এটাকে 1 নম্বর। এবার এসিবি সমকোণী এসিবি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজটি থেকে পাই, ত্রিভুজটি থেকে পাই এসিবি সমকোণী ত্রিভুজ থেকে। আবার এই যে 45 ডিগ্রি কোণটা আছে, এই কোণটার সাপেক্ষে এবিটা কি হবে? লম্ব। এখানে বিসিটা কি হবে? ভূমি। লম্ব বাই ভূমি tan থিটা, এখানে থিটা মানে কত? 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মান কত কাটতে? ওই তো 1 tan 45 ডিগ্রি মান পারছে না, কাটতে পারলো না। tan 45 ডিগ্রি মান 1। এবার যে বিসি যে দৈর্ঘ্যটা আছে, বিসি কে যদি দৈর্ঘ্য বদলে লিখি 3 মিটার প্লাস ডিবি, সমর্থন পাওয়া যাবে। হ্যাঁ স্যার। এই বিসি দৈর্ঘ্যটা মানে 3 মিটার প্লাস ডিবি ঠিক বলে ভুলে গেছি। লেখা যাবে। হ্যাঁ স্যার। বজ্রগুণ করে দাও, বজ্রগুণ করলে এবি ইকুয়াল টু 3 মিটার প্লাস ডিবি, এবি ইকুয়াল টু 3 মিটার প্লাস এই যে ডিবি যেটা আছে, ডিবির বদলে দেখো এই মানটা ব্যবহার করা যাবে, এবি বাই রুট থ্রি। ডিবির বদলে এবি বাই রুট থ্রি লেখা যাবে। কেন আমার লিখলাম কেন? আমার এবি উত্তরটাই চাই, এবিটা বেরোলে খুঁটির দৈর্ঘ্যটা পেয়ে যাব। প্রত্যেকটা পদকে রুট থ্রি দিয়ে গুণ করব যাতে এই ভগ্নাংশকে বেরোতে পারি। তাহলে এবি কে রুট থ্রি দিয়ে গুণ করলাম, রুট থ্রি এবি। 3 মিটারকে রুট থ্রি দিয়ে গুণ করলাম, 3 রুট 3 মিটার। আর এটাকে রুট থ্রি দিয়ে গুণ করি, রুট থ্রি ইন্টু এবি বাই রুট থ্রি, রুট থ্রি কেটে যাচ্ছে। এবার একদিকে নিয়ে আসবো, তুমি নিচে নিচে যাবে, আমার মতো এরকম অ্যারো দিতে যাবে না। রুট থ্রি ইন্টু এবি মাইনাস এবি সমান 3 রুট 3 মিটার। বাদিকে কত কমন যায়? এবি কমন যাবে। এবি কমন গেলে কি পড়ে থাকবে? রুট 3 মাইনাস 1 সমান 3 রুট 3 মিটার। তাহলে এবি সমান কত দাঁড়াবে? 3 রুট 3 মিটার বাই রুট 3 মাইনাস 1। এটা এবার হরের করণী নিরসন করব। হরে যদি a মাইনাস বি থাকে, a প্লাস বি দিয়ে উপর নিচে গুণ করতে হয়। এখানে 3 রুট 3, এখানে একটা রুট 3 প্লাস 1 দিয়ে গুণ করি, নিচে কি করি? একটা রুট 3 প্লাস 1 দিয়ে গুণ করি, এত মিটার। এখানে a মাইনাস বি ছিল, তাহলে a প্লাস বি দিয়ে উপর নিচে গুণ করলাম। তাতে লাভ যেটা হলো, নিচে দেখো কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে হরের করণীয় নিরসন হয়ে গেল। উপরে এটা গুণ করে দাও, 3 রুট 3 সঙ্গে রুট 3 গুণ করলে কত হবে? এই 3 রুট 3 সঙ্গে রুট 3 গুণ করলে দেখ 9 হবে, 9 হবে না? 3 রুট 3 আর রুট 3, দুটো রুট 3 তে একটা 3 আর 3 এর 3 9। তারপর এটার সঙ্গে এটা গুণ করলে 3 রুট 3। এবি সমান 9 প্লাস 3 ইন্টু ওই রুট 3 মানে 1.732 y 3 মাইনাস 1 রুট 3 স্কয়ার মানে 3 2 9 প্লাস এটা 3 দিয়ে গুণ করে দাও, 3 দুগুণ 6, 3 3 কে 9, 3 7 তে 21, 7 থাকলো 2, 3 একে 3 দিয়ে 5। এগুলা সব একটা করে মিটার হবে। এটা যোগ করে নেই, 14.196 মিটার বাই 2। এটা 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 7 দুগুণ 14, দশমিক বরাবর দশমিক বরাবর। এবার দশমিকের পরে একটা ঘর ধরলে হচ্ছে না, দুটো ঘর একসঙ্গে খাইয়ে 7 দিয়ে ভাগ যাবে, তাহলে 0 খাইয়ে 9 দুগুণ 18। একটা ঘর ধরলে হলো না, দুটো ঘর ধরলে 0 খাওয়াতে হলো, 8 দুগুণ 0, এত মিটার। এটাই কি? খুঁটির উচ্চতা, খুঁটির উচ্চতা। পড়িস না।
Sorry.